টেকনাফ ও শাহপরীর দ্বীপ উপকূলের ঘরে ঘরে এখন কান্না আর অপেক্ষা। এসব পরিবারের কেউ হারিয়েছেন স্বামী, কেউ ছেলে, কেউ বা পরিবারের একমাত্র উপার্জনকারীকে। গত 2 মাসে আরাকান আর্মি নাফনদ ও বঙ্গোপসাগর থেকে অন্তত 116 জেলেকে অপহরণ করে। সেখানে বৈধ সরকার না থাকায় যোগাযোগ করতে পারছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফলে তাদের ফেরা এখন অনেকটাই অনিশ্চিত। এজন্য আটকদের পরিবারে চলছে শোকের মাতম। বিস্তারিত প্রতিবেদনে। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির আগ্রাসনে নাফনদ ও বঙ্গোপসাগর এখন বাংলাদেশিদের জন্য মৃত্যুফাদ। অস্পষ্ট সীমান্তের সুযোগে জেলেদের ধরে নিয়ে যাচ্ছে সশস্ত্র গোষ্ঠীটি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের তথ্য বলছে, গত 2 মাসে অন্তত 116 জেলেকে আরাকান আর্মি অপহরণ করেছে। আটক করা হয়েছে অন্তত 13টি ট্রলার। লুট করা হয়েছে এসব ট্রলারের মালামাল। আর বিজিবির তথ্য, গত 9 মাসে 235 জেলেকে আটক করেছে আরাকান আর্মি। এর মধ্যে 124 জন ফেরত এসেছেন। আরাকান আর্মির হাত থেকে ফেরত আসা শাহপরীর দ্বীপের কয়েকজন জেলে জানান, মাছ ধরার সময় প্রায়ই আরাকান আর্মি বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যায়। অনেক সময় বাংলাদেশ সীমান্ত থেকেও ধরে নিয়ে যাওয়ার কথা জানান। ফেরত আসা জেলেদের দাবি, আটককৃতদের হাত পা বেঁধে করা হয় নির্মম নির্যাতন, দেয়া হয় না খাবার, বাধ্য করা হয় কৃষিকাজ করতে। এছাড়াও আটকদের কাছ থেকে বিজিবি ও অন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা চৌকির অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হয়। আরাকানে জান্তা সরকারের পতনের পর থেকেই আরাকান আর্মির উৎপাত বাড়তে শুরু করে। এখন সেখানে কোনো স্বীকৃত সরকার না থাকায় আটকদের মুক্তির বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যোগাযোগ করতে পারছে না। তাদের উদ্ধারে কার্যকর ব্যবস্থাও নিতে পারছে না প্রশাসন। এজন্য ওই পরিবারগুলোতে নেমে এসেছে শোকের ছায়া। জেড নিউজ, ঢাকা।